আজকে একটি গোপন কথা ফাঁস করে দিয়েছেন মেজর হাফিজ উদ্দিন। তিনি বলেছেন আমরা যদি হ্যাঁ এবং না বুটে রাজি না হই তাহলে সাধারণ নির্বাচন ডক্টর ইউনূস দিবেন না। সেই কারণে আমরা হ্যাঁ না বুটে রাজি হয়েছি, কিন্তু এই ভোট মানা কোনো প্রযোজ্য না, কোনো দরকার নেই। এই ভোট মানাটা আমাদের কোনো দায়িত্ব না। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। চাঁদাবাজির প্রকাশ্যে বৈধতা দিল, দিবালোকে স্পষ্ট হয়ে গেল। এই মন্ত্রীকে সরাতে হবে, আমাদের দাবি স্পষ্ট, এই মন্ত্রীকে সরাতে হবে। তারপরে খলিল টাইপের কাউকে আনেন বা না আনেন, যেহেতু দেশ চালাবেন, কিন্তু কোনো চাঁদাবাজের বৈধতা দেয়া মন্ত্রী দেশ চালাতে পারবে না। এদেরকে সরিয়ে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করলাম। আমরা কোনো চাঁদাবাজের পৃষ্ঠপোষকতাকে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে চাই না। হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনার দলে দেখা যাওয়া যে চাঁদাবাজি সাম্রাজ্য দখল করেছে কি? সব করেছে বিএনপি লোকেরা। এবং তখন কিন্তু একটা ভয়ও ছিল যে ক্ষমতা ইউনূস কোন সময় কি হয়, কাকে পুলিশে ধরে। এখন তো বিএনপি ক্ষমতা, এখন তো সেই ভয়ও নেই। এখন তো আরো জোরে সোরে চাঁদাবাজি করতে পারবে। এখন এই যে রবিউল আলম রবি, তিনি বলতেছেন যে সমঝোতা চাঁদা নয়। আমি বুঝবো কি করে যে কোনটা সমঝোতা আর কোনটা জোর করে নেওয়া? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যে কলঙ্ক তিলক কপালে লেগেছে, এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরে আনবো ইনশাআল্লাহ। আমরা ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না। ভারতীয় আধিপত্যবাদ মানেটা কি? সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আগ্রাসন, আমাদেরকে যে চুষে খাওয়া। তো আমাদের দেশের অর্থনীতিটাকে 71 থেকে 75 সাল পর্যন্ত ইন্ডিয়া খেয়ে ফেলে দিয়েছিল। তারপর জিয়া রহমান যা একটু মাসল দিতে চেয়েছিল, সেজন্য তাকে আবার 81 সালে কি করে দিলেন? শহীদের মর্যাদা দান করলেন। তারপর তো জোড়াতালি দিয়ে এতদিন চললই। আর 2009 থেকে তো আপনি একদম বর্গাই দিয়ে দিলেন, এই দেশটাকে ইন্ডিয়ার হাতে বর্গা দিয়ে দিলেন। আমরা বাংলাদেশের মানুষ বেশি কিছু তো চাই না। এই রমজানে যদি আপনারা দ্রব্যমূল্যটা কন্ট্রোল রাখতে পারেন, তারপর সংসদে বসে যদি সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এর মধ্যে কিছু পরিবর্তন করে যদি বাংলাদেশের মানুষকে আপনারা একটা নতুন কিছু উপহার দিতে পারেন, তাহলে আপনারা থেকে যাবেন অনেক দিন। কোনো রকম আন্দোলন হবে না, কোনো রকম ঝুটঝামেলা হবে না, রাস্তায় কোনো মানুষের বিপদে পড়ে বসে থাকতে হবে না। যেদিক দিয়ে মিছিল যাচ্ছে, এদিক দিয়ে জ্বালাও পোড়া হচ্ছে, এই জ্বালাও পোড়াও এই মিছিল বাংলাদেশের মানুষ আর দেখতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম তিনি আমাদের কাছে চাঁদাবাজির নতুন সংজ্ঞা দিয়েছেন এবং চাঁদাবাজিকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন যে যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়, যেটা জোর করে নেওয়া হয় সেটা নাকি চাঁদা। এখন আমরা বুঝবো কি করে যে কোনটা সমঝোতা কোনটা জোর করে নেওয়া হয়? বাংলাদেশের 95% মানুষ বা 99% মানুষ তারা কিন্তু চাঁদা দিয়ে দেয়। কারণ একটা পরিবহন সেক্টরে বলেন, দোকানে বলেন বা যে কোনো জায়গায় বলেন, যখন চাঁদাবাজরা আসে তখন দোকানিরা জানে যে এই চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এসেছে এবং এদের বিরুদ্ধে কোনো কথা বলে কিন্তু কিচ্ছু করা যাবে না। আপনি চাঁদা দিবেন না, কতক্ষণ পরে দেখবেন কিছু পোলাপান এসে দোকানটাকে ভাঙচুর করে দিয়ে যাবে। যেই টাকা চাঁদা দেওয়া লাগতো তার চেয়ে বেশি মালামাল তারা নষ্ট করে যাবে। আপনি থানায় ফোন দিবেন, থানা বলবো যে দেখছি, থানা এফআইআর নিবে, তারপরে আর কিছু করবো না, কারণ ওই চাঁদের একটা ভাগ থানায় পায়। হ্যাঁ, পরিবহন সেক্টরে আপনি দেখেন যে কারণ বাজার থেকে যখন বাংলাদেশের বিভিন্ন স্পটে ট্রাকগুলো যায়, ওই ট্রাকগুলোকে রাস্তার কতক্ষণ পর 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 আটকায়। মনে করেন যে একটা বাড়ি আছে, আমি আগে দেখেছি আওয়ামী লীগের আমলে, সেই উদাহরণটাই দিই, যে একটা বাড়িতে মনে করেন যে 30 বা 20-25 জন ছেলেপেলে আছে ইয়াং, তারা ছাত্রলীগ বা যুবলীগ করতো। তারা চিন্তা করে যে এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে অনবরত মালবাহী পরিবহনের গাড়িগুলো যায়, এখন এদেরকে যদি আটকে আমরা টাকা উঠাই তাহলে তো ভালো হয়। কারণ অনেকেই তো এটা করে। তখন তার স্থানীয় প্রেস থেকে একটা কার্ড ছাপায় যে অমুক শ্রমিক কল্যাণ সংস্থা বলে, সেই ট্রাক আটকায় বলে যে 500 টাকা দাও, 1000 টাকা দাও। হ্যাঁ, তখন যদি ট্রাক ড্রাইভার না দেয়, 95% বা 99% দিয়ে দেয়, যদি না দেয় তাহলে ওই ট্রাকটাকে ছেড়ে দেয় এবং ফোন করে আধা কিলোমিটার সামনে আবার একজন আছে, তিনি বসে থাকে, বলে যে এই ট্রাক ড্রাইভার আমাদেরকে চাঁদা দেয় নাই বা সে ইয়ে করেছে, খারাপ ব্যবহার করেছে। তখন রাস্তায় গাছ ফালেয়া ওই ট্রাক ড্রাইভারকে মারধর করা হয়, তার গাড়ির কাজ ভাঙচুর করা হয়। এখন একটা ট্রাকের যে একদম সামনে যে মেইন কাজটা, মেইন উইন্ড স্ক্রিনটা, এটা ভাঙলেই তো মনে করেন যে 20-25 হাজার টাকা শেষ বা 30,000 টাকা শেষ, তাই না? তো এই ভয়ে ট্রাক ড্রাইভাররা টাকা দিয়ে দেয় এবং কাউরান বাজার থেকে একটা ট্রাক স্পটে পৌঁছতে দফায় প্রায় 8-10 হাজার টাকা চাঁদাই দেয়। এবং ওই টাকাগুলো করে কি? ওই টাকাগুলো এই জনগণের কাছ থেকে উঠায়। চ্যালেঞ্জ করলাম আপনাকে, যদি এই পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা যায় তাহলে পণ্যের দাম অর্ধেক কমে আসবে। কিন্তু সেটা করতে ব্যর্থ হচ্ছে হাসিনা সরকার, ব্যর্থ হচ্ছে ইউনূস সরকার এবং ব্যর্থ হবে তারেক সরকার। দর্শক, এই চাঁদাবাজিটা এত রন্ধ্রে পৌঁছে গিয়েছে, মানে সমাজের প্রত্যেকটা স্তরে চাঁদাবাজি, এটাকে কিন্তু নির্মূল করা সহজ না। শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন একটাবার যে চাঁদাবাজিটাকে আমি
নির্মূল করার চেষ্টা করি। উনি দেখেন যে দলই থাকে না। এই যে আপনি দেখেন যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা একটা জনসভা ডাক দিলে ঢাকা শহরে লাখ লাখ লোক এসে পড়ে। কেন এসে পড়ে? প্রত্যেকটা লোক কিন্তু এই ধান্দাই দল করে যে আমি যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমি অমুক এলাকা, অমুক গ্রাম, অমুক জায়গাটা আমার হবে, আমি ওর রাজ্যে আমি চাকরিটা করতে পারবো, আমি চাঁদা উঠা বই করবো, মানে আমি চাকরিটা করতে পারবো। তো এই সব কারণেই কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি গুলো মানুষ করে, এবং এগুলো হয়ে আসছে দশকের পর দশক ধরে। এবং বাংলাদেশের যে মানুষটা চাঁদাবাজি করে সে কিন্তু নিজে একবারও ভাবেও না যে জিনিসটা অবৈধ, এবং তারা ভাবে যে এটা তাদের লিগেল রাইট। সমস্যাটা হচ্ছে এখানেই, এটা একদম রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। আজকে যদি বিএনপি বলে যে আমি চাঁদাবাজি বন্ধ করবো, যেটা তারা ইলেকশনের ম্যানিফেস্টোতে বলেছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দলই থাকবে না, একদম বিএনপি নামে কোনো দলই থাকবে না যদি চাঁদাবাজি বন্ধ করে। কারণ আমার যদি লাভ না হয় আমি কেন বিএনপি করবো, তাই না? তো এই কারণেই ভূমি লুট, বন লুট, নদী লুট, প্রকল্প লুট, ব্যাংক লুট, বাজার লুট, টেম্পো স্ট্যান্ড লুট, বাস স্ট্যান্ড দখল, এই সব করে করেই কিন্তু এই বিএনপি আওয়ামী লীগ এগুলো। এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনার দলে রেখা যাওয়া যে চাঁদাবাজি সাম্রাজ্য, এটা দখল করেছে কি? সব করেছে বিএনপি লোকেরা। এবং তখন কিন্তু একটা ভয়ও ছিল যে ক্ষমতা ইউনুস কোন সময় কি হয়, কাকে পুলিশে ধরে। এখন তো বিএনপি ক্ষমতা, এখন তো সেই ভয়ও নেই, এখন তো সেই ভয় নেই, এখন তো আরো জোরে সোরে চাঁদাবাজি করতে পারবে। এখন এই যে রবিউল আলম রবি, তিনি বলতেছেন যে সমঝোতা চাঁদা নয়। আমি বুঝবো কি করে যে কোনটা সমঝোতা আর কোনটা জোর করে নেওয়া? আমি আমার চোখে এমনও দেখেছি যে একজন ছিনতাইকারী যখন একজন ভিটিং এ বলতেছে যে তোমার মোবাইল টোবাইল মানি ব্যাগ সব দিয়ে দাও, আপনি দূর থেকে দেখলে মনে করবেন যে একজন বন্ধুর সঙ্গে আরেক বন্ধু কথা বলতেছে, কিন্তু সামনে তো ছুরি ধরে, এটা তো যার সঙ্গে কথা বলতেছে সে দেখতেছে, আমি তো দেখতেছি না, তাই না? তো এখন এই 99% চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতেই হয় বলতে কি রকম, মানে যে টাকা দিবে সে বুঝে, তার কোনো উপায় নাই, এই জন্য সে চুপচাপ থাকে। এখন এই রবিউল আলম তিনি জানেন যে যদি চাঁদাবাজিকে বন্ধ করতে হয় তাহলে তার দলই থাকবে না। এই কারণে তিনি এখন এই ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই তিনি চাঁদাবাজির নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন যে এটা সমঝোতা। এখন কি আর বলবো, তারেক রহমান এই রবিউল আলমকে তিনি মন্ত্রী বানিয়েছেন, যার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আছে। দীপ্ত টিভিতে কর্মকর্তাকে, তিনি ছিলেন ডেভেলপার কোম্পানির মালিক, তিনি এই দীপ্ত টিভি কর্মকর্তাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আর ফ্ল্যাট বুঝিয়ে দেন না, তিনি এই যে মানে ঘুরান আর কি, প্রতিবাদ করলে তার লোক দিয়ে মারেন, মারার পর তার সেখানে মৃত্যু হয়। তো এই রবিউল আলম রবি তাকে এমপি করেছেন, আবার মন্ত্রীও করেছেন। বিএনপিতে এত লোকের অভাব যে রবিউল আলমকে মন্ত্রী করতে হলো। যাই হোক, তো এখন ওই দেখলাম একদিন একটা টকশোতে যে রবিউল আলম বলতেছেন যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কেন তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে? তখন আলী আলমগীর বললেন যে যেমন আপনি হত্যা মামলার আসামি হয়েও দিব্যি টকশো করে বেড়াচ্ছেন, নির্বাচন করবেন, ঠিক তেমনি আওয়ামী লীগেরও নির্বাচন করার অধিকার আছে। তখন রবিউল আলম রবি খুবই রেগে গেলেন। তার কদিন পরেই আলী আলমগীর গ্রেপ্তার করা হলো। তারপরে দুর্নীতি মামলা, এখনো আলী আলমগীর কারাগারে, আর রবি মন্ত্রী হয়ে এখন আমাদেরকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা শিখাচ্ছেন। তো এই হচ্ছে কি অবস্থা। আপনারা যারা এই বিএনপিকে ভোট দিয়েছেন, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, তাদের জন্য এক বালতি সমবেদনা। চাঁদাবাজি দুর্নীতি যদি বন্ধ করতেই হয় তাহলে সেটা জাতীয়ভাবে সকল দল মিলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে, এবং যদি এই উদ্যোগ নেওয়া হয় তাহলে বিএনপির নেতাকর্মীর সংখ্যা 90% কমে যাবে। যখন কেউ দেখবে যে রাজনীতি করে আর লাভ নাই, তখন রাজনীতি করবে না। একটা এমপির বেতন 55,000 টাকা, একটা চেয়ারম্যানের বেতন 1,000 টাকা, 2,000 টাকা। একটা এমপি নির্বাচনে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে, 50 কোটি টাকা খরচ করে। একটা চেয়ারম্যান সে 500 কোটি টাকা খরচ করে। এই টাকাগুলো তারা কোথা থেকে উঠাবে? এই টাকাগুলো তো আপনাদের কাছ থেকে উঠাবে, তাই না? অবশ্যই উঠাবে। যে এমপি, সে এমপি নির্বাচন করা পর্যন্ত সবকিছু মিলিয়ে তার প্রায় 50 কোটি টাকার মতো খরচ হয়। সে মাসে 55,000 টাকা বেতনে থাকতে পারবে? থাকতে পারবে না। এখন এই যে চাঁদাবাজি যা কিছু আছে সবকিছু এগুলোর ভাগ সে পাবে। মুখে বলবে চাঁদাবাজি বন্ধ করবো, কিন্তু রাতের অন্ধকারে তার কাছে এই চাঁদাবাজির সব ভাগ আসবে। এবং বাংলাদেশ এভাবে চলতেছে। 5ই আগস্টের পরে যেই পরিবর্তন আমরা চেয়েছিলাম এবং ডক্টর ইউনুস যেই পরিবর্তন সূচনা করেছিলেন, কোন দল তাকে সহযোগিতা করেনি, কেউ সহযোগিতা করেনি। এখন ইউনুস নাই, সুতরাং ডক্টর ইউনুসের মতো লোক যে দেশকে পরিবর্তন করতে পারেননি, সেই দেশের পরিবর্তন আর সহসা হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে এই চাঁদাবাজি চলতেই থাকবে নতুন নামে। ওই যে কেউ বলে সুদ, কেউ বলে মুনাফা। আপনি সুদকে শুধু বলতে পারেন, মুনাফা বলতে পারেন, তো আপনাকে তো বাধা দিবে না, তাই না? এখন এই যে বলতেছি সমঝোতার মাধ্যমে টাকা আদায়, চাঁদা নয়, এই কথা বলে তিনি এই চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন, এবং যেটা ছাড়া আসলে বিএনপির কিছুই করার নেই। কারণ এই চাঁদাবাজি যদি বন্ধ হয় তাহলে বিএনপি 90% কর্মী দল থেকে আউট হয়ে যাবে। সেম গোস টু আওয়ামী লীগ। যদি চাঁদাবাজি বন্ধ হতো, আওয়ামী লীগের 90% লোক আওয়ামী লীগ করতো না। কারণ এই দলগুলো টিকে আছে এভাবেই। আওয়ামী লীগ বা বিএনপি যখন বিরোধী দলে থাকে, তখন যেই সব পোলাপানগুলো রাজপথে দলের জন্য সংগ্রাম করে, রক্ত দেয়, অত্যাচারিত হয়, জেলে যায়, নির্যাতিত হয়, ওরাই আবার দল ক্ষমতা এলে একটা চাঁদাবাজ, দখলবাজ, লুটবাজ, জালিম হয়ে ওঠে। এটাই আমি দেখেছি। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। খবর, সরকার সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স এটা। এতদিন না খাওয়া, 17 বছর খেতে পারেনি, ইউনূস সরকারের আমলে লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিপির গালি খেতে হয়েছে যে তোরা চাঁদাবাজ। এখন এইসব গালি যেহেতু না খেতে হয়, এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর 2 মন্ত্রী
সড়ক পরিবহন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, ওরে বাবা, এদের ভাবটা কি! এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব হত্যা মামলার আসামি, ইউনূসের আমলে পালাতক ছিল, দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসেবে মন্ত্রী নাকি? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, আপনি শুনলে অবাক হবেন। এই সব এই রবিউল টবিউল হাবিজাবি নেতা, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিল রহমানকে দেখেছেন না অন্তর্বর্তীকালীন সরকারের? আরো অনেককে দেখবেন ইউনূস কোটায়। মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন এই রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ, এখন আজকেই যে বাদ দিয়ে দিবে, চেক করে দিবে তা না, তবে রেড লাইনে উঠে গেছেন। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্য দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে। তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন। এরকম আরো অনেকের চাকরি শেষ হয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ঢুকাবেন। ওই খলিল টাইপের আমেরিকার, ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু নয়, যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি এমনি তার ক্ষমতা এনে দেয় নাই। বিএনপির প্রতি কি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে? না, এমনি এমনি এনে দেয়নি। বিনিময় কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে, লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স, যে খলিল রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে না ঢুকালে পরে যদি আবার কাউকে না ঢুকায়, এই খলিল রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাট করবে, তার বলয়ের মানে ওই ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলদেরকে লাথি দিয়ে সরিয়ে। আর রবিউলরা নিজেরা সরে যাওয়া লাইন তৈরি করছে, এই জায়গা একটা ঘটিয়েছে, চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে। তো চাঁদাবাজের লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে? তারেক নিজে এদেরকে রাখবেন না। তখন ইউনূস গ্রুপের অনেককে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনূসের একটা প্রভাব বলয় তৈরি করে, এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। কারণ এমনি এমনি তার ক্ষমতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র, ভারত, নানান শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, জনগণের ভোটাধিকারকে, ভোটকে ইঞ্জিনিয়ারিং করে তার বিনিময় তো দিতে হবে। তার বিনিময় হিসেবে এই ঘটনাগুলো ঘটতে পারে, দেশ সেদিকে যাচ্ছে। অতএব আপনারা অনেক কিছু দেখবেন, অনেক নাটক দেখবেন। এক নাটক তো দেখেছেন খলিল রহমান নাটক, এরকম আরো অনেক রহমান নাটক আপনারা সামনে দেখবেন। এমন হতে পারে যে এগুলো অনেক কিছুই জামাত জানে, এটাও হতে পারে। এটা একটা পারসেপশন, কারণ একদম জামাত কিছু জানবে না তা না, তো জামাত জেনেও বিষয়ে চুপ থাকতে পারে, অনেক স্বার্থ আছে। কারণ এখন বিএনপি দেখেন, এই যে ভিন্ন মত, বিরোধী দল, এগুলো কোনো ভ্যালু নেই। বিএনপি যে পরিমাণ মেজরিটি সংসদে পেয়েছে, এটা বলবো না, যেভাবে নিয়েছে তাতে কিসের সংসদে প্রাণবন্ত বিতর্ক মতামত? 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো চারানা দাম থাকে? বিএনপি যা চাইবে সেটা করতে পারবে। জামাত চিল্লাইলেও কোনো লাভ আছে তার? এনসিপি জামাত মিলেমিশে চিৎকার চেঁচামেচি করে যদি সম্ভব হয়, যদি এখন আর সেই সুযোগ নেই, পার্লামেন্টের চেয়ার সুরে স্পিকারের গায়ে মারলেও কোনো লাভ আছে? লাভ নাই, কারণ ওই বিএনপিতেই পাস হবে। বিএনপি যা চাইবে সেটাই পাস হবে, কারণ তাদের 2/3 মেজরিটি আছে। তারপরও জামাত চুপচাপ কেন? হয়তো বা ইউনূস রাষ্ট্রপতি হবে, তারপর একটু ব্যালেন্স করবে, একটা ভালো কিছু হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে সামনে। তো দর্শক, সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন এটা ডেইলি স্টারের কপালে বিপদ, কি বিপদ আছে? সংবাদপত্রের স্বাধীনতা নাই তো, সাংবাদিকদের চাকরি থাকে না। ওই হাসিনা প্রথম আলোর এক সাংবাদিককে জেল খাটিয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় কে জানে। ডেইলি স্টারের যে সাংবাদিক রিপোর্টটা করেছে তার কপালে বিপদ নেমে আসতে পারে। এত বড় সাহস, বিএনপি সরকারের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করো? তুমি ডেইলি স্টার চাকরি করো, তুমি সাবেক শিবির? অপেক্ষা করেন। তো দর্শক, আরো একটা মজার কথা বলি, যে তারেক রহমান সরকারের সাবেক শিবির, যাদেরকে ওরা গুপ্ত বলে, কেউ না কেউ ঢুকেছে, আমাদের নজরে 2-4 জন পড়ছে, এরকম ভালো। তো তাদের সরাতে পারবে না। ওই বিএনপি থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছে, তাদের কপালে বিপদ আছে। সেরকমই একটা ঘটনা আজকে ঘটে গিয়েছে। এখন এত এই রিপোর্ট অন্যকে করার সাহস পেত না, ডেইলি স্টার করার সাহস পেয়েছে। কারণ ইন্ডিয়া তো তাদের বেকায়দায় ফেলবেন কিছুদিন পরে। 1.5 বছরের মধ্যে ভারত হাত ছেড়ে দিবে, বিএনপির হাত ধরে ভারত উঠিয়েছে না বিএনপিকে, হাত ছেড়ে দিবে, তাহলে মজা বুঝবে। এখন এটার রিফিউট কি? যেমন সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, এটা কি সত্য? না, এটা সত্য নয়। সড়কে বিএনপির লেসপেন্সার, বিএনপির দালালেরা, এদের তো কোনো চাকরি কাজকর্ম নেই, এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা উঠিয়ে খাওয়ার জন্য। ওরা যেভাবেই টাকা নেই, ওইটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে এটা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া নিলে ওটা তো ছিনতাই। সমঝোতা ছাড়া যদি আপনি চাঁদা নেন জোর করে, বাধ্য করেন, ওটা তো ছিনতাই। বুঝতে পারছেন? এখানে বিএনপি নেতারা চাঁদাবাজির সংজ্ঞা এবং ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, সঠিক হচ্ছে, সরকার প্রশাসনের মাধ্যমে, যেমন কোনো যদি টোল থাকে, মানে রাস্তায় গাড়ি থেকে চাঁদা নেওয়া, কোনো সিএনজি কিংবা অটো, মাহেন্দ্র, এগুলো থেকে যদি কারো চাঁদা, এটা একটা সরকারি সিস্টেমে থাকবে, যে রাস্তায় টোল অথবা আপনার লাইসেন্স ফি বা এরকম হতে পারে, যে প্রত্যেকদিন গাড়ি বের করলে সরকারকে কত টাকা দিতে হবে, এটা সরকার নিবে, প্রশাসন নিবে, যেমন বিদ্যুৎ বিল বা অন্যান্য ফি নেওয়া হয়, এভাবে একটা সিস্টেম করবে, অথবা ডিজিটালে দেওয়া হবে। কিন্তু বিএনপির দালালদের ওখানে কাজটা কি? ওরাই তো এটা খাবে। যদি সড়ক থেকে কোনো টাকা পয়সা, কোনো নিরাপত্তা দেওয়ার কারণে বা যেভাবেই হোক না কেন যারা গাড়ি চালায় তাদের দিতে হয়, এটা সরকারকে দিবে। তো এখানে সমঝোতা তো কিছু না। তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন
যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজি, এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার, চাঁদাবাজির প্রকাশ্যে বৈধতা দিল, দিবালোকে স্পষ্ট হয়ে গেল। এই মন্ত্রীকে সরাতে হবে, আমাদের দাবি স্পষ্ট, এই মন্ত্রীকে সরাতে হবে। তারপরে খলিল টাইপের কাউকে আনেন বা না আনেন, যেহেতু দেশ চালাবেন, কিন্তু কোনো চাঁদাবাজের বৈধতা দেয়া মন্ত্রী দেশ চালাতে পারবে না। এদেরকে সরিয়ে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করলাম। আমরা কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে চাই না। আপনারা অনেক ধরনের নতুন নতুন খবর দেখছেন, নতুন নতুন সিস্টেম দেখতেছেন। আজকে একটা ভিডিও দেখলাম, তারেক রহমান সাহেব প্রথম যে অফিস করতে গেলেন, উনি আগে পিছিয়ে কোনো প্রোটোকল নিলেন না, নাই সেই পুলিশের বহর, নাই সেই মন্ত্রীদের বহর, কোথাও রাস্তায় আটকানো হয় নাই, এবং কোথাও যানজটেও পড়েন নাই। উনি একা একটা গাড়িতে করে যাচ্ছেন, কেউ বুঝতেও পারে না এটা প্রধানমন্ত্রী যাচ্ছে, এবং তার গাড়িতে কোনো ফ্ল্যাগও ছিল না। এটা কি প্রতীকী? এটা যদি প্রতীকী হয়ে থাকে তাহলে কিছু ভুলভাল নেই, কিন্তু এটা যদি উনি মেনটেন করেন তাহলে ওনাকে তো বাহাবা দিতেই হবে যে উনি একটা ভিন্ন ধারার রাজনীতি করবার জন্য বাংলাদেশে এসছেন। এই যে যানজটের ব্যাপারটা আমরা বহু বছর যাবত দেখেছি, যে বহু মানুষের কমপ্লেন্ট যে ভাই প্রধানমন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, পুরো রাস্তা আটকিয়ে রাখে, আমরা রাস্তায় গরমের মধ্যে বসে থাকি, বাসে কত মানুষ যে বর্তোয়া দেয় এর কোনো হিসাব নাই। এখান থেকে যদি আমরা স্বস্তি পাই তাহলে বুঝতে হবে যে আমরা একটা নতুন ধারার রাজনীতিতে যাচ্ছি। হ্যাঁ, নতুন ধারার রাজনীতি হবে, একদম যে নতুন ধারার হবে না সেটা বলা যায় না। কারণ কি, দেখেন, জামাতের আমির সাহেব অনেক আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি এমপি হই, আমরা কোনো সরকারি প্লট নেব না, আমরা কোনো সরকারি গাড়ি নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। খুব বাহবা পেয়েছিলেন। আজকে আবার দেখলাম তারেক রহমান সাহেবের যে নতুন সরকার, ওনারাও বলেছেন ওনারা কোনো সরকারি গাড়ি নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনারা কোনো প্লট নেবেন না। এগুলো তো নতুন ধারা। এই নতুন ধারা আস্তে আস্তে আমার মনে হয় আমরা যে স্বপ্ন দেখছি সেই দিকে হয়তো যাচ্ছি, কিন্তু বাধা পড়ে যায় এই জন্য যে এখনও দেখুন বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটাচ্ছে। কারা ঘটাচ্ছে সেটা বের করবার দায়িত্ব সরকারের। বিভিন্ন জায়গায় জামাতের লোকজনের উপর অ্যাটাক হচ্ছে, কোথাও বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কোথাও গাছপালা কেটে ফেলছে। এই দিকে তারেক রহমান সাহেবের আরও কড়া দৃষ্টি রাখা উচিত। উনি এই একা গাড়িতে গেলে যে বাহাবাটা পান, বা ওনার দল যখন বলে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা নেব না, তখন যে বাহাবাটা পান, পরবর্তীতে যখন এই সমস্ত সংবাদই ভার্চুয়াল মিডিয়াতে আসে তখন মানুষের আবার একটা বিরূপ ধারণা হয় যে এগুলো আপনি কি লোক দেখানো করছেন কিনা। গাড়ি নেওয়া, গাড়ি বহর ছাড়া রাস্তায় চলাচল, এগুলোর জন্য হয়তো মানুষ আপাতত খুশি হবে, কিন্তু মানুষ তার চেয়ে বেশি খুশি হবে যখন আপনার মানে এই যে শান্তি শৃঙ্খলা যেটা আছে বাংলাদেশে, এই শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে পারেন। আমরা দেখেছি আপনার কিছু কিছু মন্ত্রী মহোদয়রা অলরেডি স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন যে এইবার যদি রমজানের সময় কোনো রকম এই ভোগ্য পণ্যের উপর অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয় তাহলে আমরা দেখে নেব। ইটস ভেরি গুড আইডিয়া। এবং এই রমজানেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে, যদি আপনারা এই দ্রব্যমূল্যকে লাগামের মধ্যে রাখতে পারেন তাহলেই প্রথমেই আপনারা একটা প্রশংসা পাবেন। দেখুন, প্রশংসা পাওয়ার জন্য খুব বেশি কিছু করতে হয় না তো। এই যে আজকে যে সমালোচনা হচ্ছে আপনার এই সরকারকে দিয়ে, তারেক রহমান সাহেবের এই নতুন সরকারকে দিয়ে, সেটা কি একটিমাত্র সমালোচনা, সেটা হলো এই জুলাই সনদ নিয়ে যে প্রবলেমটা শুরু হয়েছে। এই যে সংবিধান সংস্কার পরিষদের যে আপনারা ওতটা নিলেন না, এটা নিয়ে এখনও জনমানবে আলোচনা চলছে, কিন্তু মানুষ স্বস্তিতে আছে এই জন্য যে সালাউদ্দিন সাহেবের সেই কথাটি শুনবার পর যে না, আমরা এটা দেখছি, এটা হবে, আমরা অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে এসে আমরাও শপথ গ্রহণ করব, এটা হওয়া উচিত। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ বেশি কিছু তো চাই না। এই রমজানে যদি আপনারা দ্রব্যমূল্যটা কন্ট্রোল রাখতে পারেন, তারপর সংসদে বসে যদি সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এর মধ্যে কিছু পরিবর্তন করে যদি বাংলাদেশের মানুষকে আপনারা একটা নতুন কিছু উপহার দিতে পারেন, তাহলে আপনারা থেকে যাবেন অনেক দিন। কোনো রকম আন্দোলন হবে না, কোনো রকম ঝুটঝামেলা হবে না, রাস্তায় কোনো মানুষের বিপদে পড়ে বসে থাকতে হবে না, যেদিক দিয়ে মিছিল যাচ্ছে, এদিক দিয়ে জ্বালাও পোড়া হচ্ছে। এই জ্বালাও পোড়াও এই মিছিল বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।